হ্যালো, হ্যালো, কি ব্যাপার কেটে দিলেন কেন ভাইয়া? কেটে গেছে। ও, এই সিমটা কি আপনার? ধার করে নিয়ে এসলাম কোথা থেকে? শ্বশুরের কাছ থেকে। আপনি কি সিমটা ধার করছেন নাকি সিমের ভিতর টাকা ধার করছেন? সিমই ধার করে নিয়ে এসলাম। সিম ধার করছেন? এইটাতে কত টাকা আছে? জানি না, ব্যালেন্স দেখিনি। কেন দেখেননি? ব্যালেন্স দেখার অভ্যাস খুব কম। যখন বলে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তাহলে এই বাচ্চাদের সাথে কথা বলতে বলতে তো কেটে যাবে, টেরই পাবেন না। না আগে একটা সিগন্যাল দেবে। কোথা থেকে নিয়ে আসলেন সিমটা? মতিঝিল থেকে। এখন আছেন কোথায়? হুম সে মতিঝিল থেকে নিয়ে আসলেন? হুম, তাতে আমার কাছে আসলেই তো হতো। কেন ওখানে কি 911 সিম আছে? ডাবল সিম না থাকলেও আমি চলছি, তখন তো আর সিমের প্রয়োজনই হতো না, ফেস টু ফেস কথা বলতাম। ও আচ্ছা। শান্ত নীরব রাত, তন্দ্রাহীন দুটি আশীর্বাদ, আমি একা ঘরে, এই সময় তোমাকেই বেশি মনে পড়ে। ভেরি নাইস। থ্যাংক ইউ। ওই গল্পটাকে শুনি। সত্যি শুনবেন? শোনার অপেক্ষায় তো, সেই জন্য তো ফোন লাইন কেটে দিয়ে আর এক সিম উঠাইলাম। অনেক সুন্দর, ভালো হয়েছে। আমি আগেই বলছি, মাইন্ড করবেন না। হ্যাঁ, না মাইন্ড করে কি মিনা আছে? মিনা কার্টুন নকল করা। হুম, মিনা দাদি বলতেছে, মিনা কার্টুন দেখছেন না? টেলিভিশনে দেখছেন না? আমি টেলিভিশন খুব কম দেখি। হ্যাঁ, দেখলে তো মজা লাগতো। তো যাক, মিনার দাদি বলতেছে, হ্যাঁ, হুম, মিনার দুধগুলা বড় বড় হইতাছে। সরাসরি বলতেছে না এটা হ্যাঁ, নকল? না, আমরা নকল করছি। ও, ওরা তো ওদের কথায়, হ্যাঁ, আমরা নকল করছি এটা। হুম, তো মিনার দাদি বলতেছে, মিনার দুধগুলা বড় বড় হইতাছে। এখন মিনার মা বলতেছে, হ মা, তুমি হাসা কথা কইছো। ওন থেকে আমগর মিনার বেশি খাওয়ানোর দরকার নাই, নইলে পোলা পাইনগণ নজরে পড়ে যাইবো গা। এখন মিনার বাবা বলতেছে, না না মিনার মা, কথাটা আশা কইলা না, আমগর রাজু ধনও তো বড় হইতাছে। আর রাজু ধনের লগে লগে মিনার দুধও বড় হন দরকার। হ্যালো, আপনি কি শুনতেছেন? আমি হাসতেছি। হ্যাঁ, এখন মিনার মা বলতেছে, হুম, হ মিনার বাপ, তুমিও তো হাসা কথা কইলা, আমগর রাজু দুধ যদি বড় না হয়, আর বড় না হইলে মিনার জামাই মিনার দুধ চইসা মজা পাইবো না। এখন মিনার বাবা বলতেছে, মিনার মা, ওন থেকে আমগর রাজু আর মিনার দুইজনেরই বেশি বেশি খাওয়ান দরকার। শেষ। শেষ না? হুম, আচ্ছা আমি তাহলে এখানে এই কৌতুকের পরিবর্তে একটা প্রশ্ন বলি। কৌতুকের পরিবর্তে একটা? প্রশ্ন করি, হ্যাঁ বলেন। দুধের সাথে ওইটার সম্পর্ক কি? জানি না তো। তাইলে দুধের সাথে হ্যাঁ, দুধ বড় হইলো আর আসলে তো, ওই ধনটা বড় হওয়া লাগবো, এর মানে কি? কিন্তু আমি তো জানি না, কিন্তু ওরা তো বলছে মিনার দুধ, রাজু ধনের লগে লগে মিনার দুধও বড় হওয়া দরকার। না আসলেই তো, কেন? না আমি তো এইভাবে কখনো বুঝিনি। না, আমি এটাই ভাবলাম যে মিনার দুধ দুধ থাকলো কোথায় আর রাজুর ধন থাকলো কোথায়? তাহলে ধনের সাথে দুধের সম্পর্ক কি? দুই শালা।
এইসব মানে দ্রুত বড় হয়ে গেছে, এখন কি আমার দোষ এইটা? না তাইলে না তাইলে আর একটা জিনিস বলা উচিত ছিল এখানে, সেটা হচ্ছে যে ধন বড় হইতেছে ঠিক আছে, তাহলে ধন যে জায়গায় যাবে সেই জায়গাটা বড় হওয়া উচিত। সেই জায়গার গল্পটা শুনবেন? আছে, গল্প আছে, হ্যাঁ আছে। শুনি একটু। একটা ইয়াং গার্ল আর একটা ইয়াং বয়, হ্যাঁ, হুম তো ওরা একটা ঘরের মধ্যে কথা বলতেছে। হুম তো এখন কথা বলতে বলতে ছেলেটা মেয়েটাকে বলতেছে, এই তুমি একটু আমার শরীরটা টিপে দাও না। তো মেয়েটা বলতেছে ঠিক আছে দিচ্ছি। টিপতে টিপতে একসময় নিচে চলে গেছে। তো এখন তো বলতেছে এইটা আবার কি? বলে মরা। মরা এমন কেন? বলে এই মরাই এমনই শক্ত হয়ে থাকে। ও মরা বুঝলাম, আজকে এমন দেখা যায়। তারপর এখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, ঠিক আছে তুমি আমার শরীর টিপে দাও। তখন ছেলেটা মেয়েটার শরীর টিপতে টিপতে নিচে গেছে। হুম। বলছে এইটা আবার কি? বলে এইটা কবর। কবর। বলতেছি এই কবর এমন কেন? বলে এই কবর এমনই। তাহলে তোমার কবর আছে, আমার মরা আছে, তাহলে এই কবরের মধ্যে মরাটা ঢুকিয়ে দিই। বলছে হ্যাঁ ঠিক আছে দাও। তখন দিছে। দেওয়ার পরে অনেকক্ষণ আচ্ছা মানে মারাটা কি তাজা হয় নাই? আরে হয়েছে তো, মানে ওটা কথার ইঙ্গিতে বোঝানো হয়েছে। তারপরে দিছে, অনেকক্ষণ কাজ করার পর যখন পানি আউট হয়েছে তখন বলছে এই আল্লাহ, এই কবরের মধ্যে থেকে ওর পানি আসে কোত্থেকে? বলে আল্লাহর রহমতের পানি। আচ্ছা, মরার ভিতরে আবার কিসের পানি বের হইলো? তখন বলেছে আল্লাহর রহমতের পানি। আল্লাহ। আর পারছি না গুরু। তাহলে মরা কোথায় প্রবেশ করলো? কবরে। আমার মনে হয় কবরে পানি শর্ট পড়ছিল, মরা পানি নিয়ে গেছিল। অনেক মজার না? এর জীবনে শুনিনি। আরো আছে, অনেক আছে। আর একটা জোস। আরেকটা জোক শুনবেন? হুম। ময়না চোদে ডালে ডালে, ব্যাঙ চোদে খালে, বুড়া বুড়ি চুদতে গেলে গিট্টু লাগে বালে। কেমন? আচ্ছা আচ্ছা, আমি এখানে প্রশ্ন করি। বিড়াল চোদে কুকুর চোদে, চোদে গরুর পাল, তুই শালা চুদতে গেলে আগেই পড়ে মাল। আচ্ছা, এখানে দুইটা কোশ্চেন আছে। হ্যালো। হ্যাঁ কি করছেন? বুড়া বুড়ি চুষতে গেলে যে বালে যে লাগে, তারা কি বাল কাটে না? তা তো জানি না, বুড়া হয়ে যায় তো তুই কাটে না। তারপরে আরেকটা যেন কি, আরেকটা যেন কি, কি বললেন? কোনটা? এরপর এটা লাস্টেরটা। তুই শালা চুদতে গেলে আগেই পড়ে মাল। ও, তার মানে তার সেক্স পাওয়ার কম, মনে হয়। অল্পতেই পড়ে যায়। অল্পতেই সুস্থ থাকে। আচ্ছা, অল্পতে পড়ে গেলে ভালো নাকি মানে বেশি সময় থাকলে ভালো, কোনটা? জানি না তো ভাইয়া, এই জীবনে পদার্পণ করিনি। ইনশাল্লাহ যেদিন করব সেদিন সামাজিক ভাবে করবো। আমি খুবই সংযত ভাইয়া, আমি আল্লাহ। যত গর্জে তত বসে না। আমি খুব দুষ্ট, আমি খুব ফাজিল, কিন্তু বেয়াদবি না, খারাপ না। এগুলা গল্প যে শুনবে তারই খারাপ হবে। ধনের কবিতা শুনবেন? বিদ্রোহী কবিতা? না, কেন? ওটা তো অপ্তে দেরি। কিন্তু আমার কিন্তু খারাই হচ্ছে না, সত্যি কথা বলা। সেটাই তো ভালো। তার মানে খারাপ হইলে আর থামাথামি নেই, হ্যাঁ, মনে হয়। একদম খারাপ হবে না তো হবেই না, আর হলে তাকে থামবে না, এটাই তো। এটাই ভালো। বিদ্রোহী কবিতা ধন। না, তাহলে আমারটা কি ভালো? জানি না তো। অনুমান করতেছি।
যে এগুলা কথা শুনে সে মানে কানেই নিতেছে না, ও মানে মনে করতেছে যে আমার কাছে নাই, হয়তো দাঁড়ায় কি করবো। সেটাই তো, ছোট মেয়ে শুধু শুধু রাগ করে। হুম, ও রাগ আমি গোলে মারি, এই তো। না আমি যেটা বললাম সেটা ঠিক আছে, কিন্তু মনে হয় ওই কাছে তো নাই, হয়তো দাঁড়ায় লাভ কি, যখন কাছে এই। পাবো তখন দাঁড়াবো। হ্যাঁ, আপনার আইডিয়া ঠিক আছে। সেই মনে হয় ভালো। অনেক দুষ্টামি করলাম, ক্ষমা করে দিবেন। আর ওই গল্পটা একটু শুনবো।